নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমি এই যে সন্ধ্যা থেকে শুরু করেছি। বেশিরভাগ সময় আসলে আমি দুপুরের যে রান্নাটা করি সেগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে ভাবলাম আমি এই যে বিকালবেলা একটু তালের ক্ষীর রান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর একটু রুটি বানাবো। তো যাই হোক, আপনার এই রেসিপিগুলো দেখাতে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হবে, আমার কিছু কথা বলাও হবে। এই বছরে এই তো ১ম একটা তাল নিয়ে এসেছিল। আসলে এখন বলতে পারেন একটা কেন, আসলে আমি একটা নিয়ে নিয়ে আসতে বলেছিলাম। কারণ অনেক বেশি নিয়ে আসলে কি হয়, এই রসটা বের করতে একটু কষ্ট হয়ে যায়। আর অল্প, অল্প করে নিয়ে আসলে হয়তোবা করে রেখে আমি খেতে পারবো। আর তাছাড়া বাড়ির সবাই খায় না। আর তালটা বেশিরভাগ আমিই খাই। আমার ভালো লাগে এইজন্য। তো একটা তাল থেকে আসলে আমি ১ম এই হচ্ছে অর্ধেকটা তাল জাল দিব আর অর্ধেকটা তাল দিয়ে যে তালের বড়া হয় সেটা বানাবো। আমি জানি সবাই বড়া বানাতে পারেন। তো বড়াটা আমি আজকে বানাবো না, অন্য একদিন বানিয়ে নেব। আমার না খুব ইচ্ছা হয়েছে আসলে রুটি দিয়ে এই তাল ক্ষীরটা বানাই। তো এজন্য দেখতে পাচ্ছেন যে আমি আসলে কিভাবে কি করতেছি। তারপরেও আমি একটু বলে দিই। ১ম এ যে তালের অর্ধেকটা অংশ দিয়ে দিয়েছিলাম। তারপরে যে নারকেল কোড়া। নারকেলটা একদম, একদম কচি ছিল। এসব কচি নারকেল দিয়ে যদি কোনো কিছু তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু নারকেলটা বেশি ফোটাতে হয় না। আ অনেকটা নরম থাকে, সফট থাকে। এজন্য খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর তারপরে এই যে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে নিয়েছি। চিনিটাকে খুব ভালোভাবে এর সাথে মিশে গেলে পরে জাল দিয়ে নিবো একদম যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে একদম ছুটে যায়। আপনারা যারা তাল জাল দেন তারা কিন্তু বুঝতে পারবেন। আর খুব ভালোভাবে জাল দিলে কি হয়, এই যে চিনির যে জলটা থাকে চিনির মধ্যে, সেই জলটা কিন্তু আসলে পরে রান্নার পরে ছাড়াইয়া যায় না। এই জলটা যতক্ষণ পর্যন্ত চিনি থেকে না শুকাচ্ছে কিংবা ওই বড় দানা ভাবে ফুটে উঠছে আরকি তালগুলো, সেই পর্যন্ত আমাকে অনেক ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। জানি না আপনাদেরকে আসলে আমি কতটুকু কি বোঝাতে পারলাম। তারপরে বলার চেষ্টা করলাম। আসলে যারা রান্না করেন তারা বুঝতে পারবেন। আর এই তো আমি অনেকখানি দুধ জ্বালিয়ে নিয়েছিলাম। প্রায় 1/2 কেজির মতো দুধ জ্বালিয়ে ১ কাপ করে নিয়েছিলাম। এই দুধটা যদি আগের থেকে জ্বালিয়ে একদম ঘন করে নেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু জাল দিতে মানে তালটা যে জাল দিতে অতটা সময় লাগে না। আর তালটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, দুধ দেওয়ার সাথে একটু আপনার লিকুইড হয়ে যাবে। তারপরে খুব বেশি সময় লাগবে না। একটু সময় জাল দিয়ে নিলে পরেই তালটা একদম ঘন হয়ে আসবে। আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো যাই হোক, এইভাবে কে তাল জাল দিয়ে খেয়েছেন জানি না। তো এটাকেই আমরা আসলে তাল ক্ষীর তো অনেকে আসলে তাল ক্ষীরটা একটু অন্যরকম করে রান্না করেন। কারণ আমি যখন আম মানে ছিলাম, আমার পাশে এক ভাবি আমাকে তাল ক্ষীর দিয়েছিল। সে নাকি এই তালের মধ্যে চাল দিয়ে সেটা রান্না করে। আমি জানি না সেটাকে আসলে তাল ক্ষীর বলে কিনা। তবে আমরা এরকম করে রান্না করি, এটা তাল ক্ষীর বলি। তো অনেকে হয়তোবা চাল দিয়েও রান্না করে। তো চাল দিয়ে রান্না করে দিয়েছিল। সেটা আমার মনে হচ্ছে তাল পায়েসের মতো আমার মনে হয়েছে। তো যাই হোক, একেকজন একেক রকম বোঝে তাল ক্ষীরটাকে। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন এখন একদমই কোনো দুধ কিংবা চিনির যে জলের ভাবটা থাকে সেটা নাই। একদম ঘন হয়ে গিয়েছে। যখন এটা নামিয়ে নেব তখন কিন্তু আরেকটু শক্ত হয়ে আসবে কিংবা টাইট হয়ে আসবে। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এর থেকে কিন্তু জলটা বাড়ানোর সম্ভাবনা খুব কম থাকে। আর এই যে দেখার একটু সৌন্দর্যের জন্য কিন্তু উপর থেকে আমি আবারও একটু নারিকেল দিয়ে নিয়েছি। আসলে নারকেল দিয়ে আর পারফেক্ট ভাবে চিনি, দুধ দিয়ে যদি এটা করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, নারকেলটা কিন্তু একটু ভালো হতে হবে আর হচ্ছে তালটাও কিন্তু একটু তিতা ছাড়া হতে হবে। সেক্ষেত্রে এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো যাই হোক, আজকে এই যে সন্ধ্যার সময় এটা রান্না করলাম আর সাথে অবশ্যই রুটি রাখবো। আমার রুটি এবং মুড়ি দিয়ে খেতে এই তালটা অনেক ভালো লাগে। অনেকে হয়তোবা শুনলে আ কেমন লাগতে পারে। তো যাই হোক, আমি এই যে এখন এই যে আগে থেকে তারপরে তালের এটা নামিয়ে নিয়ে তারপরে আটা কারি করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে এখন একটু আটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আসলে এগুলো দেখানোর কিছু নাই। স্বাভাবিক জীবনযাত্রায় যা আমরা করি সেগুলোই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু ভিডিও আমাকে দিতেই হবে সেইজন্য আরকি। তো আস্তে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আসলে আমি ভিডিওটা খুবই হচ্ছে ফার্স্ট এ আজকে করিনি। কারণ আমি খুব সিম্পল ২ টাই মানে খুব সিম্পল ভাবে ভিডিওটা করতেছি আর ২ টা আইটেমই যেহেতু দেখাচ্ছি।
তো এইজন্য আপনাদের সাথে আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, দেখেন আমার রুটিগুলো কিন্তু খুব বেশি গোল হয় না। কেউ দেখে কিছু মনে করবেন না। তো যখন আমি আসলে ভাজি আমার মনে হয় যে না, আমার রুটিগুলো ফুলে যখন তখন একদম গোল হয়ে যায়। তো এইভাবেই মেকআপ করে নিই। কিন্তু আসলে রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে ফোলে আর ভালো হয়। আম যতটুকু পারি আরকি সেটাই বলতেছি। আমি এই যে ঘুরিয়ে, ঘুরিয়ে করে নিচ্ছি। তো আসলে আমি পারলেও মানে এটা দ্রুত দেখাতে পারতাম, কিন্তু তাও আমি দেখালাম না। আসলে আমি আজকে একঘেয়েমি থেকে বের হওয়ার চেষ্টা করেছি। কেন কি আমি প্রতিদিনই আমার দুপুরের যে রান্নাগুলো হয়, সেই রান্নাগুলো দিয়েই স মানে বেশিরভাগ ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করছি। তাই আমি আজকে ভাবলাম সন্ধ্যায় এই ছোট, ছোট ২ টা আইটেম দিয়ে ভিডিওটা শেয়ার করি। হয়তোবা অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তবে যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ সবাইকে বলব একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আমি জানি আসলে এত বড় ভিডিও দেখার ধৈর্য কারোই নাই। কারণ আমিও এত বড় ভিডিও দেখতে পছন্দ করি না। তো ছোট, ছোট ভিডিওগুলোই আমরা এখন সবাই বেশি দেখি। কারণ আমরা সবাই এখন অনেক ফাস্ট হয়ে গিয়েছি। তারপরে বলব যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, যারা সবাই সবার ভিডিও দেখি, তাদেরকে বলব যেসব আপুরা আমার ভিডিও দেখেন, ভাইয়ারা আমার ভিডিও দেখেন, প্লিজ একটা কষ্ট করে হলেও লাইক দিবেন। কারণ আমি আবারও অনেকটা সাহস নিয়ে এই পুরাতন চ্যানেলটাকে নিয়েই শুরু করেছি। তো যাই হোক, অনেক আপুরা আমাকে মানে সাজেস্ট করেছে যে আমার নতুন একটা চ্যানেল খুলে কাজ করতে। তবে কি জানেন, আসলে আর ধৈর্য নাই। আমি এই পুরাতন চ্যানেলটা নিয়েই যা পারি, যতটুকু পারি এটা নিয়ে চেষ্টা করি। তো আপনাদের যদি ভালোবাসা আবারও পাই, সেক্ষেত্রে হয়তোবা কখনো কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। আর যদি নাও পারি তাতে কোনো আফসোস নাই। আপনাদের ভালোবাসা তো আমার সাথে আছে। আপনাদের সাথে আমি এইভাবেই অল্প, অল্প করে আমার কথাগুলো শেয়ার করতে পারবো। আর আমার কাজের মাধ্যম দিয়ে আপনাদের সাথে থাকতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সকলকে ধন্যবাদ।